প্রথম জয়ের জন্য আর বাংলাদেশ ক্রিকেট টিমের তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন। আমার জীবনে এমন নাটকীয় ম্যাচ কখনো দেখি। ভারতের শিক্ষা হয়নি, বরং শিক্ষা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের লজ্জা থাকা উচিত। সুপার ওভারের নাটকীয়তায় ভারতকে হারালো বাংলাদেশ, তবুও একই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিশ্বে তো অনেক নাটকীয় ম্যাচ দেখা হলো, তবে এটাকে আপনি ফেলে দিতে পারবেন? হয়তো শীর্ষে রাখা উচিত এমন একটা ম্যাচ। বিশ্বে তো অনেক নাটকীয় ম্যাচ দেখা হলো, তবে এটাকে আপনি ফেলে দিতে পারবেন? হয়তো শীর্ষে রাখা উচিত এমন একটা ম্যাচ। রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচে যা ঘটলো, এক কথায় নাটকের উপর নাটক। এমন ম্যাচ কিন্তু কমই দেখা যায়। বাংলাদেশের দেওয়া 195 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান, যখন শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 4 রান। পাড়ার ক্রিকেটে দেখা যায় নন স্ট্রাইক ক্রিকেটার এ প্রান্তে চলে আসলেন, ওই প্রান্তে দৌড়ে যাওয়ার সময় থ্রো করলেন। কিন্তু এবার ন্যাশনাল ক্রিকেটেও যে এমন অঘটন, যেখানে 1 রান হয় না সেখানে ভারত 3 রান নিতে সক্ষম হলেন। মূলত আকবর আলী কি যে মাথায় খেললো, ওই বলটি থ্রো করলেন, ব্যাস ওই থ্রোর কল্যাণে 1 রান যেখানে হয় না সেখানে 3 রান নিতে সক্ষম হলো ভারত, যার ফলে ম্যাচটি হয়ে গেল টাই। তখনও যে টাইয়ের পরে যে সুপার ওভারে এমন নাটকীয়তা, এমন অঘটন ঘটতে পারে, সেটারই যেন সাক্ষী হলো বিশ্ব ক্রিকেটবাসী। সুপার ওভারেও কোনো রান করতে পারেনি ভারত, এটা কি অঘটন না? হ্যাঁ, ঠিকই অঘটন। বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল 1 রানের, সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে ওয়াইটের কল্যাণে জয় পায় বাংলাদেশ, ভারতকে হারিয়ে এবারে রাইজিং এশিয়া কাপে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তিনি বলেন, এমন ভয়ঙ্কর ম্যাচ, এত সুন্দর ম্যাচ, এমন নাটকীয় ম্যাচ হয়তো আমার জীবনে কখনোই দেখিনি। তবে ভারতের বিপক্ষে এমন জয়কে অঘটনই বলেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল আরো বলেন, আমরা তো এই ম্যাচটা অনেক আগেই জিততে পারতাম। ক্যাচ মিস থেকে আকবর আলী যে বোকামি করেছে, সেই জন্য তাদের লজ্জা থাকা উচিত। এই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া উচিত। ইজি ম্যাচ এভাবে কখনো হাতছাড়া করতে হয় না বড় দলের বিপক্ষে।